সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তোমাদের যাদের সমাজবিজ্ঞান অর্থাৎ সোশিওলজি সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও 40 নম্বরের গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রটি তোমাদের সাথে আলোচনা করছি। আর এটি একেবারে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে নমুনা প্রশ্নপত্র আপলোড করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ড কীভাবে পরীক্ষাটা নেবে, কত রকম টাইপের প্রশ্ন আসতে পারে এই সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান থেকে, তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরা আমাকে বানাতে পারো তোমাদের ফ্রেন্ড, আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তো চলো শুরু করি। ক্লাস 11 সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান, তোমাদের সেমিস্টার 1, পূর্ণমান তোমাদের রয়েছে 1x40 অর্থাৎ 40 নম্বরে। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথম প্রশ্ন দেখে নাও, তোমাদের সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 40টি তোমাদের এমসিকিউ থাকছে। তোমরা জানো প্রথমে বলা হয়েছে সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল জাল। উক্তিটি কার? 4টে অপশান তোমরা দেখো কোনটা হবে। এই 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল জাল, উক্তিটি কার? উত্তর হবে, উক্তিটি হবে খ অর্থাৎ ম্যাকাইভার ও পেজের লেখা। সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল জাল, উক্তিটি ম্যাকাইভার ও পেজ। নেক্সট, সমাজতত্ত্ব ও নৃতত্ত্বকে যমজ বোন বলে অভিহিত করেছেন কে? সমাজতত্ত্ব ও নৃতত্ত্বকে যমজ বোন বলে অভিহিত করেছেন, উত্তর হবে খ অর্থাৎ ক্রোয়েবার। সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বকে যমজ বোন বলে অভিহিত করেছেন ক্রোয়েবার। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের জোরগুলি থেকে কোনটি ভ্রান্ত তা নির্বাচন করো। প্রথমে কি বলেছে দেখো, কোনটি ভ্রান্ত? দেখো ইউরোপীয় চিন্তা জগতের এক সময়কাল যা যুক্তি এবং অভিজ্ঞতার পাঠ দেয়, নবজাগরণ। খ নম্বর বলছে উৎপাদন ব্যবস্থায় নতুন প্রযুক্তি এবং পদ্ধতির সূচনা তথ্য প্রয়োগ করে, শিল্প বিপ্লব। তারপর বলা হচ্ছে সামাজিক নব অধ্যায়ের সূচনা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। নাকি সমাজতন্ত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার, যেটা হচ্ছে নগরায়ন। তো সবগুলোই ঠিক ছিল, কিন্তু সমাজতন্ত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার সেটা আবার নগরায়ন। নগরায়ন মানে কি? গাছ কেটে নগর বানানো, এটা কিন্তু একেবারেই ভুল। তাই সমাজতন্ত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার হলে সেটা নগরায়ন তো কখনোই হবে না। তো এটাই হবে কারেক্ট আনসার। তো দেখো এগুলো সবই ঠিক ছিল, এখানে বলেছিল কোনটি ভ্রান্ত। ওকে, তাহলে কোনটা হবে? এগুলো সবই ঠিকই আছে। অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট আনসার, যে সমাজতন্ত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসারকে কখনোই নগরায়ন বলতে পারি না। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভুরকাইমের শ্রম বিভাজন নীতি অনুসারে আদিম সমাজে কোন ধরনের সংহতি ও আইনের কথা বলা হয়েছে? ভুরকাইমের শ্রম বিভাজন নীতি অনুসারে আদিম সমাজে, এখানে দেখো 4টে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ অর্থাৎ যান্ত্রিক সংহতি দমনমূলক আইনের কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, বেকারত্ব এই সামাজিক সমস্যাটি নিয়ে আলোচনা করে। বেকারত্ব এই সামাজিক সমস্যাটি নিয়ে কোনটি আলোচনা করে? এখানের মধ্যে দেখো সমাজতত্ত্ব অর্থনীতি আলোচনা করে নাকি সমাজতত্ত্ব পদার্থবিদ্যা। 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে সমাজতত্ত্ব এবং অর্থনীতি। বেকারত্ব এই সামাজিক সমস্যাটা নিয়ে আলোচনা করবে সমাজতত্ত্ব এবং অর্থনীতি। ওকে, কারণ সমাজতত্ত্ব পদার্থবিদ্যা কখনো আলোচনা করবে না, রসায়ন তো আলোচনা করবেই না, রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তাহলে বেকার সমস্যা অর্থাৎ বেকারত্ব এই সামাজিক সমস্যাটা নিয়ে আলোচনা করবে একমাত্র সমাজতত্ত্ব এবং অর্থনীতি। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, আগস্ট কোঁৎ রচিত বইটির নাম কি? আগস্ট কোঁৎ রচিত বইটির নাম হলো, উত্তর হবে ঘ অর্থাৎ পজিটিভ ফিলোসফি। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ পজিটিভ ফিলোসফি, এটি লিখেছেন আগস্ট কোঁৎ। 7 নম্বর প্রশ্ন দেখো, আমার বোধ কোথায় উপস্থিত নয়? আমার বোধ কোথায় উপস্থিত নয়? উত্তর হবে 4টে অপশান আছে, অপশান গ অর্থাৎ জনসম্প্রদায়, এখানে কিন্তু আমার বোধ উপস্থিত নয়। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক গোষ্ঠীর পরিপ্রেক্ষিতে দেখে কে দ্বিগোষ্ঠী ও ত্রয়ী গোষ্ঠীর নামকরণ করেছেন? সমাজতান্ত্রিক গোষ্ঠীর পরিপ্রেক্ষিতে দেখে দ্বিগোষ্ঠী ও ত্রিগোষ্ঠী অর্থাৎ ত্রয়ী গোষ্ঠীর নামকরণ করেছেন, উত্তর হবে সিমেল। সিমেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ খ সিমেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোনটি প্রাথমিক গোষ্ঠী নয়? বলো কোনটি প্রাথমিক গোষ্ঠী হতে পারে না? দেখো পরিবার এটা একটা গোষ্ঠী গ্রুপ, বন্ধু গোষ্ঠী বন্ধুদের গ্রুপ থাকে, প্রতিবেশীদের একটা গোষ্ঠী থাকে। তো প্রাথমিক গোষ্ঠী নয় রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু একেবারেই প্রাথমিক গোষ্ঠী নয়। বুঝতে পেরেছো? 10 নম্বর প্রশ্ন দেখো, কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য? তো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটা হবে? দেখো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য হবে যে সদস্যপদ নানা নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়। এখানে দেখো ছোট হবে না, দৈহিক নৈকট্য এইসব থাকবে না, সদস্যপদ নানা নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়, এটাই হচ্ছে গৌণ গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য। আচ্ছা নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সমাজ পরিবর্তনের কারণ নয়? দেখো সমাজ পরিবর্তনের কারণ কোনটা হতে পারে? সমাজ কখন পরিবর্তন হয়? যখন আমাদের শিল্প বিপ্লব হয়, শিল্পে ভালো বিপ্লব হয়, ফরাসি বিপ্লব, মানব বিবর্তন, এগুলো সমাজ পরিবর্তন হতে পারে। কিন্তু কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা সমাজের তো পরিবর্তন করেই না, সমাজকে আরও পিছনে ঠেলে দেয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
কুসংস্কারচ্ছন্ন মানসিকতা সমাজ বিপ্লব পরিবর্তনে কোনো কারণ নয়। নেক্সট, সামাজিক স্তর বিভাজনের ভিত্তি কোনটা? বলো, সামাজিক স্তর বিভাজনের ভিত্তি কোনটা? উত্তর হবে কি? যে দেখো, সম্পদ, ক্ষমতা, মর্যাদা, এগুলো সবই স্তর বিভাজনের ভিত্তি। তাহলে উল্লেখিত তিনটি বিকল্পই সঠিক হবে, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বদ্ধপ্রান্ত প্রশ্ন। বদ্ধপ্রান্ত প্রশ্নে কী হবে? এখানে চারটে অপশনের মধ্যে দেখো, দেখতে পাচ্ছ। বদ্ধপ্রান্ত প্রশ্ন মানে হচ্ছে তোমাদের যে উত্তর সহজে দেওয়া যায়, এটা হচ্ছে বদ্ধপ্রান্ত প্রশ্ন। নেক্সট 11 নম্বর 14 নম্বর প্রশ্ন দেখো, কোথায় সদস্যপদ অনৈচ্ছিক? সদস্যপদ কোথায় অনৈচ্ছিক? দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সম্প্রদায়ে তোমাদেরকে সদস্যপদ নিতে হবে, সংগঠনে নিতে হবে, জন্মদাত্রীর পরিবারে নিতে হবে। জন্মদাত্রীর পরিবারে কিন্তু সদস্যপদ অনৈচ্ছিক। তাহলে অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন্মদাত্রীর পরিবার, এখানে সদস্যপদ নেওয়াটা অনৈচ্ছিক, ইচ্ছা অনুযায়ী নয়। অনৈচ্ছিক, ইচ্ছাও হতে পারে, ইচ্ছা অনুযায়ী নয় আর কি। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখো, ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে একজন গবেষক যে গোষ্ঠীকে নিয়ে গবেষণা করেছেন সেই গোষ্ঠীর সাথে একত্রে বসবাস করে থাকেন, তো এই পদ্ধতির নাম কি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অংশগ্রহণকারী পর্যবেক্ষণ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নে কোনটি একটি সামাজিক প্রক্রিয়া? বলো, নিম্নে কোনটি একটি সামাজিক প্রক্রিয়া? কি হবে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? চারটে অপশন দেখো, উত্তর হবে সামাজিকীকরণ। এটা অবশ্যই একটা সামাজিক প্রক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন দেখো, শ্রেণী বিভাজন এই ব্যবস্থাটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে শ্রেণী বিভাজন ব্যবস্থাটি উল্লেখিত তিনটি বিকল্প, অর্থাৎ ক্ষমতার সাথে সংযুক্ত, ক্রমোচ্চ বিন্যাসের ভিত্তিক সম্পর্কিত, অসাম্যের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে শ্রেণী বিভাজন ব্যবস্থা। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, বর্তমান প্রজন্মের একটি মেয়ে বিমান চালিকা হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে সে প্রতিষ্ঠিত বিমান চালিকাদের প্রায়ই অনুসরণ করে। তো এক্ষেত্রে যে গোষ্ঠীকে অনুকরণ করে তা হলো, তো বর্তমান প্রজন্মের কোনো এক মেয়ে, জেনারেশন জি, তো একটি মেয়ে যে বিমান চালিকা হওয়ার স্বপ্ন দেখে, তো সে কোন গোষ্ঠী অনুসরণ করবে? বলো, দ্বিগোষ্ঠী, ত্রয় গোষ্ঠী, নির্দেশমূলক গোষ্ঠী না অনৈচ্ছিক গোষ্ঠী? অবশ্যই নির্দেশমূলক গোষ্ঠী, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সুচিতা এবং অসুচিতার ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? সুচিতা আর অসুচিতা, দেখো চারটে অপশনের মধ্যে কোনটা হবে? চারটে অপশন বলে দিই। তো এই চারটে অপশনের মধ্যে কোনটার সাথে সম্পর্কিত হওয়া উচিত? জাতি, সুচিতা, অসুচিতা, শ্রেণী, লিঙ্গ। তো অবশ্যই হয়ে যাবে অপশন এ ইজ দ্য জাতি। জাতি কিন্তু সুচিতা এবং অসুচিতা উভয়ের মধ্যে সম্পর্কিত। ওকে, নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির কুঁড়েঘর থেকে অট্টালিকায় প্রবেশ, এই উত্তরণের ঘটনাটি কিসের উদাহরণ? একজন ব্যক্তি কুঁড়েঘরে থাকতো, সে এখন অট্টালিকায় প্রবেশ করছে, তো এই উত্তরণের ঘটনাটি কিসের উদাহরণ? বার্ষিক সচলতা, অনুভূমিক সচলতা, না কি কিসের? অবশ্যই হয়ে যাবে, মনে রাখো, উলম্বী সচলতা। উলম্বী সচলতার একটা উদাহরণ। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ভারতীয় জনগণনা প্রতিবেদন কিসের উদাহরণ? উত্তর হবে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, ভারতীয় জনগণনা প্রতিবেদন এটা অবশ্যই সমীক্ষা এবং জরিপ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জনগণনা প্রতিবেদন সমীক্ষা এবং জরিপ গবেষণার কাজ। 22 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? বস্তুগত সংস্কৃতির উদাহরণ কী হবে? তো বস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে জ্ঞান বিশ্বাস মূল্যবোধ নয়, স্মার্টফোন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্মার্টফোন বস্তুগত সংস্কৃতির উদাহরণ। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত নিচের যে বিষয়ে যথাযথ পরিভাষাটি শনাক্ত করো। বলা হয়েছে একটি সাংস্কৃতিক প্রক্রিয়া যা অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনকে নির্দেশ করে, এর পরিচিত নামকরণটি কী হবে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? কি বললাম আরেকবার দেখো, একটি সাংস্কৃতিক প্রক্রিয়া যা অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনকে নির্দেশ করে, এর পরিচিত নামটি হবে, চারটে অপশনের মধ্যে অবশ্যই হবে ক, অর্থাৎ সাংস্কৃতিক সংকরকরণ। চলো 24 নম্বর প্রশ্ন দেখো, ছকটি পূর্ণ করো। কী ছক দিয়েছে? আচ্ছা, এখানে দেখো খুব ভালো করে, এরকম ছক তোমাদের আসতে পারে। কি বলা হয়েছে? যে সংস্কৃতি, তারপরে হচ্ছে এটা শিক্ষণীয়, প্রতীক, আর এটা হচ্ছে প্রতিটি বিকল্প। তো এখানে ফাঁকা রয়েছে, এখানের মধ্যে কোনটা হবে? তো সংস্কৃতিকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারছি, তো তিনটে ভাগ দিয়েছে, একটা ভাগ তোমাদেরকে বলতে হবে। অবশ্যই বলো, ওইটা হবে সুবিন্যস্ত, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ফাঁকা ঘরটা হবে সুবিন্যস্ত। 25 নম্বর প্রশ্ন, নিষেধাজ্ঞা বিষয়টি কিসের সাথে জড়িত? নিষেধাজ্ঞা যে বিষয়টি রয়েছে না, এটা কিসের সাথে জড়িত? বলো, অবশ্যই এটা হবে লোকাচারের সাথে জড়িত, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক বিলম্বন শব্দটি প্রথম কে চয়ন করে? সাংস্কৃতিক বিলম্বন এই শব্দটি প্রথম চয়ন করেন কে? উত্তর হবে অকবার্ন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাংস্কৃতিক বিলম্বন শব্দটি প্রথম চয়ন করে অকবার্ন। নেক্সট প্রশ্ন, প্রিমিটিভ কালচার গ্রন্থটি কার লেখা? প্রিমিটিভ গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে ইবি টাইলর, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংস্কৃত দর্শন অনুযায়ী অতিথি দেবো ভব এই বচনটি নির্দেশ করে যে ভারতীয়রা অতিথিদের ঈশ্বর তুল্য মনে করে।
এই বিষয়টিকে তুমি কিভাবে দেখবে? তো এই বিষয়টিকে কীভাবে আমরা দেখব? সোশ্যালজি মানে সমাজবিজ্ঞান অনুযায়ী অবশ্যই এটা হবে অবস্তুগত সংস্কৃতি, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, বিপরীত সংস্কৃতি বলতে বোঝায়, বিপরীত সংস্কৃতি বলতে কী বোঝায়? দেখো, বিপরীত সংস্কৃতি বলতে আমরা কী বুঝবো? তো এটা অবশ্যই 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি, যে এটা এমন একটি সংস্কৃতি যা মূলধারা সংস্কৃতি এবং আদর্শকে বিরোধিতা করে। তো যেটা বলছিলাম যে এমন সংস্কৃতি যা মূলধারা সংস্কৃতি এবং আদর্শকে বিরোধিতা করে। ওকে, তাহলে এটা কি বললাম? বিপরীত সংস্কৃতি, এটা এমন একটা সংস্কৃতি যা মূলধারা সংস্কৃতি এবং আদর্শকে বিরোধিতা করে। চলো নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের বিষয়টির জন্য সঠিক পরিভাষাটি চয়ন করো। এখানে কি বলা হয়েছে যে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্যকে কি বলা হয়? দেখো কি হবে, উচ্চ সংস্কৃতি, সাংস্কৃতিক সংকরকরণ, নাকি গণসংস্কৃতি, নাকি সাংস্কৃতিক বিলম্বন? অবশ্যই সাংস্কৃতিক বিলম্বন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম, যে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্যকে বলা হয় সাংস্কৃতিক বিলম্বন। ওকে, নেক্সট প্রশ্ন, করমর্দন বা হাজে হাত মেলানো, এটা কিসের উদাহরণ বলো? এটা কিসের উদাহরণ বলতে পারি? এটা অবশ্যই এটা লোকাচারের উদাহরণ। চারটে অপশনের মধ্যে হবে লোকাচার। করমর্দন যে হ্যান্ডশেক বা হাত মিলানো, এটাকে বলা হচ্ছে লোকাচার। ওকে, নেক্সট প্রশ্ন, চোখের ইশারা কিসের উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, চোখের ইশারা এটা কিসের উদাহরণ হবে? এটা হচ্ছে বিকল্প খ এবং গ, অর্থাৎ অবাচনিক মিথস্ক্রিয়া এবং প্রতীকী মিথস্ক্রিয়া, এই দুটোরই উদাহরণ হচ্ছে চোখের ইশারা। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, কলেজের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করে কি? কলেজের ছাত্রছাত্রীরা মিলে কি তৈরি করতে পারে বলো? এটা হবে উপসংস্কৃতি। কলেজের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করে উপসংস্কৃতি। ওকে, নেক্সট 34 নম্বর প্রশ্ন, অ্যামাজন অনলাইন স্টোর থেকে বিদেশি জিনিস কেনা কিসের উদাহরণ? এই যে অ্যামাজন, যে তোমরা দেখো তো অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, তো এই সমস্ত যে স্টোরগুলো আছে, এদের বিদেশি জিনিস কেনাটা কিসের উদাহরণ বলো? তো অ্যামাজন থেকে কেনা, এটা বিদেশি জিনিস কেনা, এটা কিসের উদাহরণ বলো? অবশ্যই উপভোক্তা সংস্কৃতির উদাহরণ হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ধরা যাক পাশ্চাত্য সমাজে কোনো একটি গোষ্ঠী মনে করে যে তারা যেভাবে খাদ্য গ্রহণের সময় কাঁটা চামচ ব্যবহার করে তা প্রাচ্যের কোনো একটি গোষ্ঠী যারা খাওয়ার কাজে চপস্টিক ব্যবহার করে তাদের তুলনায় অধিক রুচিসম্মত। সমাজতত্ত্বে এই ধরনের বিষয়কে আমরা কি বলবো? অবশ্যই এটাকে বলবো জাতিকেন্দ্রিকতা, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা দেখো, উত্তরটা হচ্ছে জাতিকেন্দ্রিকতা। নেক্সট প্রশ্ন, বহুত্ব বা বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি কিসের সাথে জড়িত? বহুত্ব বা বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি কিসের সাথে জড়িত? অবশ্যই এটা কিসের সাথে জড়িত হবে? এটা বহুত্ববাদী সংস্কৃতির সাথে জড়িত, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বহুত্ববাদী সংস্কৃতির সাথে জড়িত। ওকে, 37 নম্বর প্রশ্ন দেখো, অবস্তুবাদী সংস্কৃতি হলো ড্যাশ। অবস্তুবাদী সংস্কৃতি কী হবে বলো? অবস্তুবাদী সংস্কৃতি হলো, এটা অবশ্যই কি, এটা একটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অবস্তুবাদী সংস্কৃতি কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলিউডি মিউজিক কিসের উদাহরণ? বলিউডে যে মিউজিকগুলো আছে না, তো এগুলো কিসের উদাহরণ? অবশ্যই এটা কিন্তু জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। মনে রাখবে, বলিউডি মিউজিক এটা হচ্ছে জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। চলো 39 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, সামাজিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কি? সামাজিকীকরণে একটা গুরুত্বপূর্ণ মাধ্যমই হচ্ছে, চারটা অপশনের মধ্যে কী হবে? তো সমাজ, আমরা সামাজিক, আমরা প্রত্যেকটা মানুষই সামাজিক, তো সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যমই হবে কি? অবশ্যই পরিবার, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন দেখো, নব্য সামাজিক ভূমিকা চরিতার্থ করার প্রয়োজনে পুনরায় নতুন নতুন নীতি ও ভঙ্গিমার আত্মীকরণ পদ্ধতি কী নামে পরিচিত? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? পুনর্নবীকরণ বা পুনঃসামাজিকীকরণ। আরেকবার বলছি, নব্য সামাজিক ভূমিকা চরিতার্থ করার প্রয়োজনে পুনরায় নতুন নতুন নীতি এবং ভঙ্গিমার আত্মীকরণ পদ্ধতি, এটা হচ্ছে পুনর্নবীকরণ বা পুনঃসামাজিকীকরণ নামে পরিচিত। ওকে, তো এই পর্যন্ত তোমাদের ছিল আজকে 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এর পাশাপাশি তোমরা আর কি সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের বুঝতে পারলে আজকে যে কীভাবে কীরকম টাইপের প্রশ্ন আসবে, কোথা থেকে কীরকম প্রশ্ন আসবে, এটা হচ্ছে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। তো অবশ্যই আমরা সোশিওলজি বা সামাজিক যে সমাজবিজ্ঞান তোমাদের সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা ছড়িয়ে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।